আচ্ছা শুনো, এটা হচ্ছে আমাদের উপন্যাসের ইন্ট্রোডাক্টরি ক্লাসের পরে প্রথম ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কী করছি, আমাদের মেইনলি একটা প্রশ্ন আসে, আমাদের পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন আসে, সেটা কি, উপন্যাস কাকে বলে। এই জিনিসটা আমাদের প্রশ্নে আসতে পারে, ক নাম্বার প্রশ্নে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা দেখো কী বলছে, উপন্যাস কাকে বলে। দেখো, আমরা উপন্যাস কাকে বলে যদি আসে, এই লাইনটা আমি ফুল লিখে দিব। উপন্যাস হচ্ছে একটা দীর্ঘ গদ্য কাহিনী যেখানে মানুষের জীবনের নানা দিক ও সামাজিক বাস্তবতা চিত্রিত হয়। দীর্ঘ গদ্য মানে কি? দীর্ঘ গদ্য মানে হচ্ছে অনেক বড় কি গদ্য। অনেক বড় গদ্য মানে, স্যার যে আমরা কতগুলা কি পড়ছিলাম বাংলা ফার্স্ট পেপারে, কতগুলা গদ্য পড়ছিলাম। সুবা, অবাগের স্বর্গ, এই ধরনের অনেক গদ্য পড়ছি না? অবাগের স্বর্গ, এই গদ্যগুলো কি খুবই ছোট গদ্য। ওগুলো থেকে হাজার গুণ, মানে হাজার গুণ বলবো না, আসলে অনেক গুণ বড় একটা দীর্ঘ গদ্য আর কি, মানে অনেক বড় গদ্য যেখানে মানুষের জীবনে নানা কাহিনী থাকবে। কাহিনী বলতে কি বোঝাচ্ছে স্যার? কাহিনী বলতে বোঝাচ্ছে যে মানে কোনো একটা সমাজের বাস্তবতা নিয়ে কথা থাকবে, ঠিক আছে? যেমন ধরো আগের যুগে তোমার উঁচু নিচু ভেদাভেদ ছিল, ওই ধরনের কথাবার্তা। তারপরে কি, আগের যুগে বর্ণপ্রথা ছিল, ধর্মপ্রথা ছিল, এই যে এগুলা, কারো ছোঁয়া কেউ খেত না, এই ধরনের হিংসা বিদ্বেষ, এগুলো নিয়ে কি একটা কাহিনী তুলে ধরার নামেই হচ্ছে কি উপন্যাস। যেখানে মানুষের উপর অত্যাচার অনাচার যে হয়েছে, ওইগুলো নিয়ে তোমার কথাবার্তা বলা হয়, সেটাকে বলবে যে কি উপন্যাস। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো, উপন্যাসটা স্বভাবতই নর্মাল গদ্য থেকে অনেক বড় হবে। নর্মাল গদ্য যদি মনে করো 5 থেকে 10 পৃষ্ঠা হয়, এটা হবে কি 30 পৃষ্ঠার মতো, 30 থেকে 40 পৃষ্ঠার মতো, ওই রকম। বোঝা গেছে? আচ্ছা, এখন এখন আমাদের তো শুধু এগুলো জানলে হবে না, এক্সট্রা আরও কিছু জানতে হবে। এক্সট্রা কি, এই দেখো, আমরা একটু ব্যাখ্যা করে যদি বলি, উপন্যাস হলো গদ্য আকারে রচিত কাহিনী নির্ভর বৃহৎ সাহিত্য। তার মানে আমি বুঝতে পারতেছি কি, উপন্যাসটা গদ্য আকারে রচিত হয়। এটা হচ্ছে আমার মেইন পয়েন্ট কি, উপন্যাস গদ্য আকারে রচিত হয়, ঠিক আছে? এতে মানুষের জীবন, সমাজ, চরিত্র, ঘটনা ও পরিবেশ বিস্তৃত হয় এবং গভীরভাবে স্থাপিত হয়। এই যে কথা, এটা দ্বারা কি বুঝাইছে আসলে? কথা এটা দ্বারা বুঝাইছে যে কি, আমাদের কি বুঝাইছে, কথা এটা দ্বারা বুঝাইছে আমাদের কি, সমাজের নানা দিক, সমাজের বাস্তবতা সব কিছু ফুটে উঠে কিসের মাধ্যমে? উপন্যাসের মাধ্যমে। তার মানে আমাকে যদি জিজ্ঞেস করে উপন্যাস কি, তাইলে আমি লিখবো কি, উপন্যাস একটি দীর্ঘগদ্য কাহিনী যেখানে মানুষের জীবনের নানা দিক সামাজিক বাস্তবতা চিত্রিত হয়। অর্থাৎ লিখবো কোনটা, আমরা লিখবো সবসময় কোনটা, লিখবো হচ্ছে এই যে এটা। আর এটা নোট করে শিখে ফেলবা, ঠিক আছে? এটা আমাদের ফার্স্ট ক্লাস। ওকে, তাইলে সেকেন্ড ক্লাসের জন্য রেডি।